ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বেশ সাহসী পারফরমেন্সই দেখালো নবাগত ইতালি ক্রিকেট দল। ইডেন গার্ডেনে রান বন্যার এক ম্যাচ দেখলো সবাই। জর্জ মানসির দুর্দান্ত ইনিংসে আগে ব্যাট করে বিশাল পুঁজি পায় স্কটিশরা। জবাবে ইতালির ব্যাটাররা দেখায় সাহসিকতা। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং এমন পারফরমেন্স নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। নিজেদের ইতিহাসে আজ প্রথম ক্রিকেট বিশ্বকাপে ম্যাচ খেলতে নামে ইতালি। ইডেনে আজ তাদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশের বদলে টুর্নামেন্টের সুযোগ পাওয়া স্কটল্যান্ড। এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ইতালি। বিপরীতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকে আগ্রাসী ছিলেন স্কটিশ অভিজ্ঞ ওপেনার জর্জ মানসি। উদ্বোধনী ওভারে জোড়া বাউন্ডারি হাঁকান তিনি। চতুর্থ ওভারে ড্রাকার উপর চড়াও হন এই ব্যাটার। সেই ওভারে আসে 15 রান। পাওয়ার প্লে শেষে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে 49 রান, যেখানে জর্জ মানসি একাই আনেন 41 রান। অষ্টম ওভারে বেন মেনেত্তির বলে হোয়াইট লংয়ের উপর দিয়ে বিশাল এক ছক্কা হাঁকিয়ে অর্ধশতক পূরণ করেন এই ব্যাটার। অন্য প্রান্তে মিচেল জনস কিছুটা ধীরগতিতে তাকে সঙ্গ দিলেও 50 করার পর আরো বেশি আগ্রাসী হয়ে ওঠেন মানসি। প্রথম 10 ওভারে স্কটল্যান্ডের স্কোরবোর্ডে আসে 91 রান। 14তম ওভারে ইতালির হয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথম উইকেটে এনে দেন গ্রান্ট স্টুয়ার্ট, যেখানে তার অফ স্টাম্পের বাইরের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে বিদায় নেন 13টি 4 ও 2টি ছক্কার সাহায্যে 54 বলে 84 রানের ইনিংস খেলা জর্জ মানসি। সঙ্গী হারানোর খানিক পরে বিদায় নেন আরেক ওপেনার মিচেল জনস, তাকে ফেরান জেজে স্মার্টস। এরপর নতুন করে ঝড় তোলেন ফর্মের তুঙ্গে থাকা ব্র্যান্ডন ম্যাককালাম এবং অধিনায়ক রিচি ব্রিংটন। একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন এই দুজন। 17 এবং 18তম ওভারে আসে যথাক্রমে 13 ও 15 রান। 20তম ওভারে ড্রাকার উপর নতুন করে চড়াও হন লিয়াস্ক। সেই ওভারের শেষ 4 বলে 2টি করে 4 ও ছক্কা হাঁকান তিনি। তার 5 বলে 22 রান এবং ম্যাককালামের 18 বলে 41 রানের কেমিও ইনিংসে ভর করে শেষ পর্যন্ত 227 রানের পুঁজি পায় স্কটল্যান্ড। জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারায় ইতালি। দ্বিতীয় ইনিংসের প্রথম বলে মিচেল লিয়াস্কের শর্ট লেন্থের ডেলিভারি ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে খেলতে গিয়ে জর্জ মানসির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার জাস্টিন মুস্কা। সেই ধাক্কা সামলে অবশ্য দারুণ খেলতে থাকেন জেজে স্মার্টস। তৃতীয় ওভারে প্রথম 2 বলে 2টি ছক্কা ও একটি 4 হাঁকান এই প্রাক্তন প্রোটিয়া ব্যাটার। সেই ওভারে আসে আরো 23 রান, যদিও সেই ধারা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তিনি। চতুর্থ ওভারের প্রথম বলে আবারও বড় শট খেলতে গিয়ে ডেকে আনেন নিজের বিপদ। আজ তার কাছ থেকে আসে 11 বলে 22 রানের ইনিংস। আরেক ব্যাটার অ্যান্টনি মুস্কাকে বিদায় করেন মার্ক ওয়াট। এরপরই ইতালির হাল ধরেন বেন মেনেত্তি এবং হেরি বেনেত্তি। পাওয়ার প্লেতে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে 54 রান। সময়ের সাথে সাথে হাত খুলে খেলতে থাকেন এই দুজন। শেষ 10 ওভারে ইতালির জয়ের জন্য দরকার ছিল 121 রান। 11 ও 12তম ওভারে আসে যথাক্রমে 13 রান করে। ধীরে ধীরে যখন ম্যাচের কন্ট্রোল চলে যাচ্ছিল ইতালির হাতে, ঠিক সেই মুহূর্তে স্কটল্যান্ডকে ব্রেক থ্রো এনে দেন লিয়াস্ক। তার বলে ক্যাচ দিয়ে বিদায় নেন 25 বলে 37 রানের কার্যকরী ইনিংস খেলা হ্যারি মেনেত্তি। খানিক পরে 50 তুলে বেন মেনেত্তিও সাজঘরে ফিরলে ম্যাচ থেকে ছিটকে যায় ইতালি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা, আর সময়ের ব্যবধানে ম্যাচ চলে যায় স্কটল্যান্ডের হাতে। শেষ পর্যন্ত জয় তুলে নেয় তারা।